খুশি আমার সেশনে লাস্টে বলছে স্যার একটা কথা বলে আপনাকে বলো মায়ের উপর ওষুধ। ভালো করে বুঝলেন তাহলে মাইন্ডসেট কি? মাইন্ডের মধ্যে আছে মারতে পারছে না, এই টেনশনে সারাদিন থাকে। তাই ভাই কিভাবে আমি বলবো যে টেকনোলজির ক্ষেত্রেও অনেকে দেখবেন টেকনোলজি ইউজ করে না, করতে ভয় পায়। আপনারা তো সবাই সুপার টুপার মানুষ, আমি জানি, কিন্তু আমাদের বাংলাদেশে যেহেতু আপনারা এডুকেশনে কাজ করছেন, অ্যাজ এ হোল কান্ট্রি নিয়ে চিন্তা করতে হবে, সমাজ নিয়ে ভাবতে হবে। আপনার আশেপাশের প্রতিষ্ঠানেও যদি আপনি চিন্তা করেন দেখবেন যে অনেক টিচার আছে এখনো টেকনোলজিকে ভয় পায়। আমি যদি প্রচুর ট্রেনিংয়ে কাজ করি, টেকনোলজি ভয় পাই। এই ডিজিটাল লিডারশিপ হলো বর্তমান সময়ে যে এখনো যদি কোনো টিচার মনে করে যে না আমি কিভাবে রুমের মধ্যে বসে থেকে সুপারভাইজ করব, আমি কিভাবে বাড়িতে যাচ্ছি এই সময় আমার প্রতিষ্ঠানকে খোঁজ খবর রাখবো, তাহলে বুঝতে হবে তার ডিজিটাল লিডারশিপে ব্যাপক ঘাটতি রয়েছে। এবং ডিজিটাল লিডারশিপ বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। এখানে আপনারা দেখেন ডিজিটাল লিডারশিপ আপনাকে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ দেখেন ডিজিটাল লিডারশিপ বুঝতে হলে আপনাকে কি বুঝতে হবে? ডিজিটাল লিডারশিপ বিং অনলাইন, ওয়েল বিং অনলাইন। আমাদের আহসান স্যার কি সেশন ছিল? বয়স হয়ে গেছে তো স্যার, মনে করছেন যে এমনি মনে নেই। হ্যাঁ, তাহলে ডিজিটাল লিডারশিপে দেখেন লাস্টের যে পয়েন্টটা যদি আমি একটু বলি, ওপরে গেলে তো আপনারা বুঝতেই পারছেন। ডিজিটাল লিডারশিপ হতে হলে আপনাকে এই জিনিসগুলো ভালো মতো বুঝতে হবে। বিং অনলাইন, এটা কাউন্সিল অফ ইউরোপ এই ডেফিনেশনটা দিয়েছে। ওয়েল বিং অনলাইন, রাইটস অনলাইন, তিনটে টার্গেট পেয়েছি, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখেন আমাদের ছেলে মেয়েরা, আমি জানি আপনাদের প্রতিষ্ঠানের জায়গায় খুব ভালো, কিন্তু আমি সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, জাস্ট আমার রিসার্চের পারপাসে দিয়ে লিখেছিলাম আমাকে ইমেল করো জিনিসটা, অ্যাসাইনমেন্টটা। ফার্স্ট ইয়ারে যারা আসছে আমি বলছিলাম যে আপনাদের মতো প্রতিষ্ঠান থেকে তারা গিয়েছে, অনেক হয়তো তাদের প্রতিষ্ঠানে এই জিনিসগুলো ভালো মতো শেখায়নি। তাই একজন অ্যাসাইনমেন্ট দিয়ে লিখছে স্যার অ্যাসাইনমেন্ট, সি অ্যাসাইনমেন্ট, মাই অ্যাসাইনমেন্ট, মাই গড, স্যার অ্যাসাইনমেন্ট মানে আমি নিজে অ্যাসাইনমেন্ট। তার মানে যে একটা ইমেল লিখতে গেলে যে পার্টিসি লাগবে, একটা সুন্দর করে লিখতে হয়, তাই সে একটা শিশু, তা সেই ছেলেটা নিশ্চয়ই একটা কোনো কলেজ থেকে আসছে, সে কোনো না কোনো প্রতিষ্ঠান থেকে আসছে। তাহলে সেই প্রতিষ্ঠানে কিভাবে আইসিটি এই যে ডিজিটাল লিডারশিপের জায়গার রোলটা কি ছিল, তার শিক্ষকরা তাকে কিভাবে কি প্র্যাকটিস করেছে, এবং বিশ্বাস করে 50 জনের মধ্যে 3 থেকে 4 জন শুধু লিখছে যে স্যার আই হোপ ইউ আর ওয়েল, ফলোইং ইউর অ্যাডভাইস, আই হ্যাভ কমপ্লিটেড মাই অ্যাসাইনমেন্ট, প্লিজ সি দ্য অ্যাটাচমেন্ট। আর বাকি সবাই সি অ্যাসাইনমেন্ট, মাই অ্যাসাইনমেন্ট, মানে কোনো শব্দ নেই। আর একদিন তো ইমেলে অ্যাটাচমেন্ট দিয়ে পাঠিয়ে দিচ্ছে। কারণ আমি বলতে চাচ্ছি যে এই জায়গায় যে গ্যাপগুলো, এই ছেলে মেয়েগুলো কি কোনো না কোনো প্রতিষ্ঠান থেকে আসেনি স্যার? তার মানে আবার আমাদের বিশ্ববিদ্যালয়ে ঢুকছে, তাদেরও এই জায়গায় গ্যাপ রয়েছে। তার মানে এই জায়গায় গ্যাপ মানে ডিজিটাল লিডারশিপের জায়গায় গ্যাপ। আর লাস্ট একটা যেটা বলি আমি স্যার, দেড়টা কিছু স্লাইড থাকবে, আমি আনছি আপনাদের জন্য যে আপনারা আরো করবেন। ডিজিটাল লিডারশিপের আরেকটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে 2015 সালে আমি যখন অস্ট্রেলিয়াতে পিএইচডি করতে যাই, গিয়ে বন্ধুরা মিলে ঘুরতে গিয়েছিলাম। খুব ফাস্ট বলবো স্যার আপনারা গাইড করবেন। এখন গিয়ে ছবি তুলছি আমরা সবাই, তুলে আমি তো আবার একটু পর্যন্ত বিদেশে বিদেশে দেখা সাথে সাথে ফেসবুকে দিয়েছি ছবি। তখন অস্ট্রেলিয়ান ফ্রেন্ডরা রয়েছে, এক অস্ট্রেলিয়ান বন্ধু বলেন বান্ধবী বলেন, বান্ধবী বলি তাহলে ডাইরেক্ট ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমার আপনার বিষয় সাথে কি ছেলে ছিলে না মেয়ে ছিলে, ঠিক আছে এরকম আর কি। তো উনি আমাকে ফোন দিয়েছে, ইসলাম তুমি ফেসবুকে আমার ছবি দিয়েছো। আমি কেন, সমস্যা কি? বলছে তুমি আমার পারমিশন ছাড়া ফেসবুকে কিভাবে ছবি দেবে? আমি জাস্ট 1 ঘন্টা সময় দিচ্ছি, ছবি ডিলিট করবো, না কালকে মোনাশ কাউন্সিলে বিশ্বাস করবো, মানে মোনাশ ইউনিভার্সিটি কাউন্সিলে বিশ্বাস করবো। আমরা ছবি তোলার আগে ইন্টারনেট রেডি রাখি যে কিভাবে তুলবো, তো মানে আমি লাইভে ছবি দিয়ে দিই। ডিয়ার ফ্রেন্ডস, আমি এখন রেসিডেন্সিয়াল কলেজে আসছি, কেমন লাগছে আমাকে দেখতে? আপনারা কি কথা ঠিক না ঠিক? আর আমি ওখানে গিয়ে ছবি তুলিস না, একটা ছবি বলছে না আমার কনসেন্ট ছাড়া তুমি এই ছবি দিতে পারো না। ডিজিটাল লিডারশিপ, তারপরে আমার এই জায়গাগুলোতে ঘাটতি ছিল, আমার টিচাররা হয়তো আমাকে শেখায়নি, বা আমার বিশ্ববিদ্যালয়ে হয়তো এগুলো এত আলোচনা হয়নি যে আসলেই তো কারোর ছবি দেওয়ার আগে কথা কিন্তু ঠিক থাকে না। আপনারা সবাই একমত হবে যে কারণ তার অনেক ইস্যু থাকতে পারে। এবং আমি এবার এটা মাথায় রেখে ট্রেনিংয়ে এই বিলে টিচারদের বলছে আপনারা সবাই একটা ছবি তোলেন, 3-4 জন মিলে একটা ছবি তোলেন, এই ছবি ফেসবুকে দেবো। তুলছে স্যার সত্যি সত্যি ফেসবুকে দেবেন, রেডি। আমি বিশ্বাস করেন 10টা গ্রুপের একজনও বললো না যে স্যার আমি এইটা ভেবেছি। কেউ বলছে স্যার আমি ছবি তোলার সময় কি ভাবছো স্যার, আমি যেন ভাবনা করি।
মানে সেলফি তুলছে আমি যেন বাদ না করি, স্যার আমার ছবিটা সুন্দর আসে কিনা। কেউ বলছে স্যার আমার মনে হচ্ছে একটু মেকআপ শেষে জিনিসে আসা উচিত। আমি বললাম, তখন আমি এই উদাহরণটা যখন দিলাম, স্যার কথা যেমন স্যার আমি মেনে নিয়ে আসছি, আমি বাড়িতে আমার এলাকায় অনেকে জানে না, কারণ আছে কিছু ইস্যু আছে। তখন আমি ছবি দিয়ে দিয়ে দেরি যেতে স্যার এই আসলে চিন্তা করি। তার মানে আমি বলছি যে অনলাইন আমাদের দুটো লাইফ আমি বলি, সবসময় বলি, এবং আমি আমার ডিজিটাল সিটিজেনশিপ নিয়ে, ডিজিটাল লিডারশিপ, ডিজিটাল সিটিজেনশিপ, মানে আমাদের নাগরিক জীবন দুই ধরনের রাখে, একটা অনলাইন আর একটা অফলাইন। খেয়াল করে দেখেন, আপনি ঘুমাতে যাচ্ছেন, মোবাইলে অ্যালার্ম দিচ্ছেন, ঘুম থেকে উঠছেন অ্যালার্ম দিয়ে, উঠেই চেক করছেন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, দেখি তো প্রিন্সিপাল স্যার কোনো ইন্সট্রাকশন দিচ্ছে কিনা, ভাইস প্রিন্সিপাল স্যার কোনো মেসেজ, মানে পুরো অনলাইন একটা আমাদের লাইফ। এই অনলাইন লাইফটাই হলো ডিজিটাল লাইফ এবং ডিজিটাল সিটিজেনশিপ। আর ডিজিটাল লিডারশিপ হলো এই অনলাইন লাইফ সম্পর্কে সে প্রতিদিন প্রতি মুহূর্ত কনসাস থাকবে, তার কলিগদের জন্য, তার ছাত্রদের পার্সপেক্টিভে প্রতি মুহূর্ত। এবং এই ডিজিটাল লিডারশিপের বিং অনলাইন, আপনি অনলাইনে থাকলে কি কি জিনিস আপনাকে বিবেচনা করতে হবে। ওয়েল বিং অনলাইন, আমাদের ছেলেমেয়েরা বা আমাদের সমাজের মানুষ একটা অ্যাক্সিডেন্ট করলে তার ছবি তুলে ভিডিও করে ফেসবুকে দেয়, কিন্তু তাকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমাদের প্রচুর সাইবার বুলিং হয়, কথা ঠিক না ঠিক সার্ভে না। তাহলে এই সাইবার বুলিং এইগুলো লিডারশিপের জায়গা থেকে অ্যাড্রেস করতে হবে। ডিজিটাল লিডার যিনি, উনি সব সময় খেয়াল করবেন আমার কোন ছাত্র কোন বুলিং এর শিকার হচ্ছে কিনা, কোন এই সাইবার ক্রাইমের শিকার হচ্ছে কিনা, কোনো না কোনো কিছু শিকার হচ্ছে কিনা, প্রতিনিয়ত তাকে তার ছাত্ররা অনলাইন লাইফে নিরাপদ কিনা প্রতিদিন তাকে চিন্তা করতে হবে। আপনার মনে আছে আইডিয়াল কলেজের একটা 4 ছাত্র বিল্ডিং থেকে লাফ মেরে পড়ে মারা গিয়েছিল, সুইসাইড করেছিল, 4 না 8 আমার ঠিক মনে নাই। কারণ কি, তার বন্ধুরা তাকে মোটা বলছে, মোটা বিষয় অনেক মোটা ছিল, এরকম ঘটনা একটা ঘটনা আপনারা হয়তো একটু কানেক্ট করতে পারবেন। তো দেখেন, এইটাও কিন্তু আমার খেয়াল রাখতে হবে, আমার প্রতিষ্ঠানের ছেলেমেয়েদের মধ্যে কি ধরনের অ্যাটিটিউড গ্রো করছে, পার্টিকুলারলি এই লিডারশিপের আলোকে ডিজিটাল প্ল্যাটফর্মের আলোকে আমাকে প্রতিদিন ভাবতে হবে। তারপর রাইটস অনলাইন, আমার কি রাইট আছে, ওই যে আমার আপনার ছবি দেওয়ার রাইট নাই। এই যে আমি সাথে সাথে ছবি তুলেছি, অনেস্টলি ছবি আমার কাছে থাকে, তা আমি আগে কনসেপ্ট নেব, এই ছবি ফেসবুকে শেয়ার করা যাবে বা যাবে না, তার আগে দেবো না, আমি দেবো না, কারণ আমি নিজে ভুক্তভোগী। আমার কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আমার কি রাইট আছে আর কি রাইট নাই, এটা কিন্তু আমার প্রতি, আর এই জিনিসগুলো আমার ছাত্রদের জানা উচিত, আমার কলিগদের জানা উচিত। আর আমার ছাত্র এবং কলিগদের জানাতে গেলে অবশ্যই আমার এই ডিজিটাল লিডারশিপ বুঝতে হবে। আর এই ডিজিটাল লিডারশিপ প্র্যাকটিস করতে হলে আপনার যে ভিশন, সেই ভিশন ডিজিটাল ভিশন থাকতে হবে। আপনার যে একজন শিক্ষক, আপনি যদি ইম্প্যাথেটিক হতে চান, কি করতে হবে? কিচ্ছু না, আপনি অন্তত তাকে প্রিন্সিপালের কাছে নিয়ে যান, যে স্যার ছেলেটা আসছে, কোনো ব্যবস্থা করা যায়। ও হলো না, কিন্তু নিয়মে পড়ে ও পরীক্ষা দিতে পারলো না, বাট এই যে তাকে আপনি ট্রাই করেছেন, তাকে তার এই বিপদে তার পাশে দাঁড়িয়ে অ্যাটলিস্ট ট্রাই করেছেন, দিস ইজ ইম্প্যাথেটিক। এবং এই কাজটা যদি আমি প্রতিদিন আপনি করার চেষ্টা করি, পারি আর না পারি, দেখবেন আপনার ওই ছাত্র আপনার প্রতি অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়ে যাবে। গভীরভাবে চিন্তা করে দেখেন, এই ক্রাইটেরিয়াগুলো আপনার